কি হচ্ছে মানে সে তোমার মার কানে কথা বলে আমাদের কান ভেঙে দিয়েছে, আমাদের বিয়ে ভেঙে দিয়েছে দুজনের। তুমি জানো সেটা? হ্যাঁ, সেটা তো অনেক পুরনো কথা। অনেক পুরনো কথা সেটা, অনেক। আর নতুন কিছু মানে একদম নতুন কিছু থাকলে বলো। অনেক নতুন কথা নেই কোনো, আছে একটা নতুন কথা অবশ্য। তোমার ভাই আমার নামে ইয়ে করে বদনাম করে, ওই আমি নাকি কানা, আমার কাছে নাকি রাত আর দিন নাকি সমান, আমি কিছু দেখতে পাই না, এইসব কথা বলে বেড়াচ্ছে, বদনাম করছে সে। কার কাছে বদনাম করেছে শুনি? জয়নালের কাছে। জয়নালের কাছে? হ্যাঁ। এই জয়নাল তোমার নামে আমার কাছে অনেক বাজে বাজে কথা বলেছে, আমি তো বিশ্বাস করিনি, আর তুমি ওই জয়নালের কথা বিশ্বাস করছো? সেটা জয়নাল তোমার ভাই শিখিয়ে দিয়েছে, তোমার ভাই যা শিখিয়েছে জয়নাল তাই বলেছে। সেটা তো আমি জানি না। আমার আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, তুমি প্লিজ একটু আমার রিকোয়েস্টটা রাখবে? হ্যাঁ রাখবো, বলো। তুমি একটু জয়নালকে এনে দাও না আমার কাছে, একটু জয়নালকে এনে দাও। জয়নালকে কেন এনে দিব? আমি ওর মাথায় জাস্ট 2টা বাড়ি দেবো। জয়নালের মাথায় কেন 2টা বাড়ি দিবা? কারণ জয়নাল আমার না, সরি, আমি কেন এত ভুল করি? আমি তোমার ভাইকে, কামাল ভাইকে একটু এনে দাও, আমি মাথার উপর 2টা বাড়ি দেবো, 2টা বাড়ি দিয়ে আমি চলে যাবো তোমার কাছে। জীবনে আর কিছুই চাই না আমি। জীবনেরটা পরে দেখা যাবে, এখন চেয়েছো ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি এখন বাসে যাও, বাসে যে অবশ্যই মাথাটা ঠান্ডা করে আমাকে একটা ফোন দাও। হ্যাঁ, আমি কামাল ভাইকে তোমার সাথে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, মাথাটা ঠান্ডা করো। ঠিক আছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছো, মাথাটা ঠান্ডা মাথায় মারবো আমি, সেটাই ভালো। ছেলে দেখতে পুরা রাজপুত্রের মতো, বুঝছেন? যারা বলে প্রিন্স, মানে তীর পাশাপাশি দাঁড়ালে দুজনের ভালো মানে। ও কিন্তু রাজপুত্র হোক, সুপুত্র হোক, কুপুত্র হোক, ছবি না দেখা বুঝুম কেমনে? আরে আফা, আর উপরে কি আমার কোনো বিশ্বাস নাই? আচ্ছা, ঘটকালির ব্যবসা কি নতুন শুরু করছি না আজকে? এই আফা, আপনার ছোট বোনের বিয়ে তো আর দিয়েছে, আপনার মনে নাই? হ্যাঁ, ওইটা তো মনে আছে, কিন্তু ওইটা ছিল অন্য যুগ, বুঝছেন? আর এটা হইল নতুন ডিজিটাল যুগ, লাইভের যুগ, ফেসবুকের যুগ, টেকনোলজির যুগ। এই যুগে কি আর ওই যুগের সাথে তুলনা করা চলে? ঠিক আছে, ব্যাগিন বুঝছি আফা, তবে আপনার একটা কথা বলি, এই যে মানুষের উপবুদ্ধি দেখি, তার অন্তর কি বোঝা যায়নি? বোঝা যায়। ধরেন আমি ছবি দেখালাম আপনার একজনের, বিয়ের আসলে যাই আপনি দেখলেন জামাই সাজি বসে রয়েছে আরেকজন, তখন সেরকম কাজ আপনি করবেন না, সেটা আমি জানি, আপনার প্রতি আমার ভরসা আছে। লাইবো। ও আচ্ছা, না তাইলে আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন যে বিন্দির জন্য আমি কোনো ধরনের খারাপ সম্বন্ধ একটা। শুনেন, আমার এই এত বছরের ঘটকালি জীবনে আমি এমন কোনো বিয়া দিনও যেখানে সংসার টিকে না। এই মমিন ঘটকের এটাই একটা সুনাম, বুঝলেন? লাইবো আইছে, লাইবো গডক বেটা আইছে। আচ্ছা আচ্ছা, হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আবার আসছি, ওয়েট। আচ্ছা, ওই যেটা বলতেছিলেন ওই যে ছেলের ব্যাপারে, ছেলে হইছে আপনার এমএ পাস, বুঝছেন? ব্যবসা বাণিজ্য করে, মাশাআল্লাহ ইনকামও ভালো, বুঝছেন? কোনো ধরনের কোনো সমস্যা হইতো না ইনশাআল্লাহ। আমি ও, লেখাপড়া তো তাহলে ভালোই করছে। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কথাবার্তা ফাঁকা করে ফেলান। ছেলে পক্ষের আর কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নাই, এমন তাদের কোনো স্বভাবও নাই। আপনারা যেটা খুশি গিফট করবেন তাতেই তারা খুশি।